কুরবানি পবিত্র ঈদ আগামী 28 তারিখ পর্যন্ত রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছিলাম। বিজ্ঞপ্তিটা কি? যে না, 14 বছরের নিচে কোনো গবাদি পশু আপনারা কিন্তু কুরবানি করতে পারবেন না। তাতে কি হয়েছে? তাতে যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা কিন্তু বলছে ঠিক আছে আমরা খাবো না, দরকার নেই, আমরা আইন ভঙ্গ করব না, আমরা খাবো না, আমরা কুরবানি দেব না। সেখানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা ঘোষ, যারা বুঝতে পারবে পুরো কথাটা, দুধের ব্যবসা করে, তারা কি করবে? এখন একটা গরু দুধ দেয় 10 বছর বা 11 বছর বয়স ম্যাক্সিমাম, তারপরে দিনে 500 টাকা করে খাওয়াতে পয়সা লাগে একটা গরুকে। সে যেই গরু দুধ দিতে বন্ধ করে দেয় 10 বছর বা 11 বছর বয়সে, তাকে আপনি 14 বছর অবধি আপনি বিক্রি করতে পারবেন না। আর এই গরুর বার্থ সার্টিফিকেট কোথেকে পাওয়া যাবে? সরকার বিজ্ঞপ্তি দিয়ে বললো যে বার্থ সার্টিফিকেট না 14 বছর না হলে গরু বেচা কেনা যাবে না। তা বার্থ সার্টিফিকেট কোথেকে পাবো আমরা? আমাদের দেশে, আমাদের বাংলার মাঠে ঘাটে অনেক মানুষেরই বার্থ সার্টিফিকেট পাওয়া যায় না, তা গরু মোষের আমরা বার্থ সার্টিফিকেট কোথেকে পাবো? আর আরেকটা কি জানেন যে ভারতবর্ষ এখন 40,000 কোটি টাকার বিফের রপ্তানি করে, আপনারা সেটা বন্ধ করছেন না কেন? আর রপ্তানিটা কে করে জানেন? আল কবির এক্সপোর্টস, মালিককে সতীশ আর আতুল সাবরওয়াল। अरेबियन एक्सपोर्ट्स, मालिक के सुनील कपूर। আর কে? MKR ফ্রোজেন ফুডস, তার মালিক কে মদন অ্যাবট। PMIL ইন্ডাস্ট্রিজ, মালিক কে EFAS বিন্দ্রা। তাহলে আপনারা যখন বলছেন যে একটা বিশেষ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এগুলো করছেন, কিন্তু বিফের রপ্তানি ভারতবর্ষে হিন্দুরাই করে। প্রত্যেকটা নাম বলে দিলাম আমি, সবচেয়ে বড় বড় কোম্পানি সাবরওয়াল পাঞ্জাবি, সুনীল কাপুর পাঞ্জাবি, AS বিন্দ্রা পাঞ্জাবি।